নমস্কার সবাইকে। ইউডাইস পোর্টালে আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি কিভাবে ইম্পোর্ট মডিউলকে ইউজ করে অন্য স্কুল থেকে কিংবা অন্য রাজ্য থেকে আমরা একটি বাচ্চাকে নিজেদের স্কুলের প্রোফাইলে ইম্পোর্ট করতে পারি। একইভাবে আজকে আমরা শিখে নিই কীভাবে একটি বাচ্চাকে আমরা ট্রান্সফার আউট করব। ধরুন একটি বাচ্চা আপনার স্কুলে পড়তো, হঠাৎ করে বাচ্চাটি আপনার স্কুল ছেড়ে অন্য স্কুলে বা অন্য কোনো কেন্দ্রীয় বিদ্যালয়ে বা প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে গেছে, হতেই পারে। সেক্ষেত্রে বাচ্চাটিকে আমরা কীভাবে ট্রান্সফার আউট করব সেটা দেখে নিই। তার জন্য কী করতে হবে, স্টুডেন্টস মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে আসুন, প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে যান, প্রোগ্রেশন অ্যাক্টিভিটির প্রথম অপশানে যান। এখানে ক্লাসটা সিলেক্ট করুন, যে ক্লাসে বাচ্চাটি আছে বর্তমানে। আপনি প্রমোট করেছেন যদিও, কিন্তু বর্তমানে প্রমোট করার পরেও আপনি কিন্তু যে বাচ্চাটিকে প্রমোট করেছেন এখনও সেই ক্লাসে দেখাবে যে প্রমোট হয়ে গেছে। গো করুন। এবার আমি যে বাচ্চাটিকে প্রমোট করব তার আমি নামও জানি, পেন নাম্বারও জানি। আমি পেন নাম্বারটা নিয়ে রেখেছি, তাই এখানে সিলেক্টে পেন নাম্বার দিয়ে আমি সার্চ করে নিচ্ছি। আমি বাচ্চাটিকে পেয়ে গেছি। বাচ্চাটিকে আমি দেখতে পেয়ে গেছি। তার নামটাকে দেখে নিই। হ্যাঁ, এবার এই বাচ্চাটি বর্তমানে কিন্তু এই স্কুলটিকে থেকে টিসি নিয়ে নিয়ে অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে। বিশেষ করে এই বাচ্চাটি কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে চলে গেছে। আমি কী করে একে ট্রান্সফার আউট করবো দেখে নিই। এখানে দেখুন আপডেট, তারপরে আছে কারেক্টিং প্রোগ্রেশন, তারপরে আছে কারেক্টিং স্কুলিং। আপনি কিন্তু স্কুলিং চেঞ্জ করছেন বাচ্চাটার, তাই এই 3 নম্বর অপশান কারেকশন স্কুলিংটা নেবেন। নেওয়ার পর এইখানে একটা ডায়লগ বক্স এসছে, যেখানে আপনাকে একটি প্রশ্ন করা হচ্ছে। কী প্রশ্ন করা হচ্ছে? প্লিজ এনশিওর দ্যাট দ্য স্টুডেন্ট হ্যাজ নট স্টাডিড ইন দিস স্কুল ডিউরিং দ্য কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার। বলছে এই যে অ্যাকাডেমিক ইয়ার মানে 2026, এই অ্যাকাডেমিক ইয়ারে বাচ্চাটি কিন্তু আপনার স্কুলে পঠন পাঠনে ছিল না, সেটা আপনাকে এনশিওর করতে বলছে। যদি পঠন পাঠন করে থাকে তার প্রসিডিওর আলাদা। ধরুন 6 মাস পড়েছে, ধরুন জুন জুলাই আগস্ট পর্যন্ত পড়ে নিয়েছে, তারপর টিসি চাইছে, সেটা ক্ষেত্রে অন্য অপশান নেব। যদি বাচ্চাটি শুরু থেকেই আপনার অ্যাকাডেমিক সেশন শুরু হয়েছে, টিসি নিয়ে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা আমি একটু সহজ করে বলে দিই। এখানে ক্লিয়ারলি লেখা আছে প্লিজ এনশিওর, এটা নিশ্চিত করুন, দ্যাট দ্য স্টুডেন্ট হ্যাজ নট স্টাডিড, যে বাচ্চাটি এই বছরে আপনার অ্যাকাডেমিক সেশনে স্কুলে ছিল না, এটাকে এনশিওর করতে বলছে। মানে 2026 শুরু হয়েছে, তখনই ও স্কুল ছেড়ে চলে গেছে। আমি বললাম ওকে, কারণ এই ঘটনাটি তাই ঘটেছে, তাই আমি এটাই নেব। এইখানে এবার দেখুন রাইট সাইডে একটা জায়গা রয়েছে, যেখানে এখানে একটা বক্স রয়েছে, চেক বক্স, এটা আপনাকে ক্লিক করতে হবে। রং স্ট্যাটাস সিলেক্টেড ডিউরিং স্টুডেন্ট প্রোগ্রেশন, এটাকে আপনাকে নিতে হবে। এবার নিচে আসুন। এখানে দেখুন বেশ কিছু অপশান রয়েছে যেগুলো দিয়ে আপনি ট্রান্সফার আউট করবেন। ফ্যামিলি রিলোকেশন, ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, আনঅ্যাভেলেবিলিটি অফ স্ট্রিম, বেটার অ্যাকাডেমিক অপরচুনিটিস, গভর্নমেন্ট প্রাইভেট স্কুল ট্রান্সফার, আদার রিজন হতে পারে আননোন। তো এই যে বাচ্চাটি বেটার অ্যাকাডেমিক অপরচুনিটি পাচ্ছে, তাই অন্য জায়গায় চলে গেছে, ও কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে। তো আমি এটা নেব, বেটার অ্যাকাডেমিক অপরচুনিটিস। এটা নিয়ে সাবমিট করে দিলেই কাজ হয়ে যাবে। দেখুন আবার একটা ডায়লগ বক্স এসছে, সেখানে বলছে আর ইউ শিওর, আপনার কনফার্ম করতে বলছে, আমি কনফার্ম করলাম। দেখুন হয়ে গেছে, মেসেজ চলে এলো, স্টুডেন্ট হ্যাজ সাকসেসফুলি লেফট দ্য স্কুল উইথ আ ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড মুভ টু ড্রপ বক্স। এখন এই বাচ্চাটি কিন্তু ড্রপ বক্সে চলে গেছে। যে স্কুলে ভর্তি হয়েছে তারা কিন্তু চাইলে পেন নাম্বার দিয়ে নিজের স্কুলে ভর্তি করে নিতে পারবে। আমি ওকে করলাম। এখন একটা জিনিস বুঝুন, এইখানে এটা বলা হলো যে বাচ্চাটি কিন্তু অ্যাকাডেমিক সেশনের শুরুতেই স্কুল ছেড়ে চলে গেছে, কিন্তু এমনও তো হতে পারে যে বাচ্চাটি জুন জুলাই আগস্ট বা মে মাসে বা আগস্ট মাসে বছরের মাঝখানে কোথাও আপনার কাছে টিসি নিচ্ছে। সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে এই যে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন আছে, এখানে ক্লিক করে সেন্ড টু ড্রপ বক্স অপশানে যান। এখানে যাওয়ার পর আপনাকে দুটো অপশান চাইবে। প্রথমে রয়েছে প্রোগ্রেশন কারেকশন স্কুলিং স্ট্যাটাস, এখানে গো করলে একটা বক্স আসবে, এই মেসেজটা পড়ুন। এটা পড়লে আপনি বুঝতে পারবেন কি বলতে চাইছে। প্লিজ
ensure that the student has not studied in this school during the current academic year, যেটা আমরা এখনই করলাম। ওকে, ব্যাক করি। আরেকটা অপশন আছে পাশেই, সেন্ড টু ড্রপ বক্সে, এইখানে পড়ুন এবারে এইটা। প্লিজ এনশিওর দ্যাট দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং ইন দিস স্কুল ডিউরিং দ্য কারেন্ট একাডেমিক ইয়ার। এটাকে এনশিওর করতে বলা হচ্ছে আপনাকে যে বাচ্চাটি কিন্তু আপনার স্কুলেই এই একাডেমিক ইয়ারে পড়ছিল। এই যে মডিউলটা, মানে দুটো অপশান আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে দুটি অপশান রয়েছে, এই যে দুটো অপশান রয়েছে, ড্রপ বক্সে আপনি যখন পাঠাবেন, এই যে ড্রপ বক্সটা আমি নিলাম, সেন্ড টু ড্রপ বক্স, এখানে দুটো অপশান রয়েছে। একটা ক্ষেত্রে বাচ্চাটি একাডেমিক সেশনের শুরুতেই আপনার স্কুল ছেড়ে চলে গেছে, আরেকটি ক্ষেত্রে বাচ্চাটি একাডেমিক সেশনের মধ্যেখানে কোথাও আপনার কাছে টিসি নিয়ে চলে গেছে। দুটো কিন্তু ক্ষেত্র আলাদা, তো দুটোর জন্য মডিউল আলাদা। প্রথম মডিউলটা হচ্ছে প্রোগ্রেশন কারেকশনে, যে একাডেমিক সেশনের শুরুতে গেছে, আর এই যে ডান দিকে যেটা রয়েছে সেন্ড টু ড্রপ বক্স, এক্ষেত্রে কিন্তু আপনার চলতি শিক্ষাবর্ষের মাঝখানে কোথাও বাচ্চাটি টিসি নিচ্ছে। এটা রেখে পড়ে আপনি মাথায় রেখে কাজ করবেন, বাচ্চাটিকে সিলেক্ট করবেন পেন নাম্বার দিয়ে, এবং ড্রপ বক্সে আপনি পাঠাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এরকমই আরও অনেক বিষয়গুলি আমরা আছে লেফট সাইডে, এই যে প্যানেলটাতে অনেক কিছু বিষয় আছে, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আছি, সঙ্গে থাকুন।